আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার বক্তব্য শোনার জন্যে। সম্প্রতি বাংলাদেশ জানিয়েছে যে বাংলাদেশ গাজা পুনর্গঠনে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে বাহিনী গঠন হবে সেখানে বাংলাদেশ যোগ দিবে। আমার আজকের আলোচনার মূলত এটি নিয়েই। কেন বাংলাদেশ সরকার এই আগ্রহ প্রকাশ করলো? কেন গাজা ধ্বংসস্তূপের যে স্মৃতি বহন করছে সেই ধ্বংসস্তূপের সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে কেন বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে চাচ্ছে, কেন এই ব্যাপারে বাংলাদেশ আগ্রহী? সবাইকে আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটি মূলত বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের সাথে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। সেটি হচ্ছে যে মার্কিন নেতৃত্বাধীন একটি জোট হচ্ছে গাজার নিয়ন্ত্রণের জন্য। সেখানে বাংলাদেশ সরকার জানিয়েছে যে তারা সেই জোটে অংশ নিতে চাচ্ছে। এটি বর্তমানে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা বন্ড সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সময়েই কেন এরকম একটি সিদ্ধান্ত আসলো। মূলত আমার বিশ্লেষণে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার আরও ঘনিষ্ঠ একটি সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। ভিসা বন্ড জনিত আরও অন্যান্য কোনো কিছু যেন আরোপ না হয় সেই বিষয়টাই মনে হচ্ছে যে আমার বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ধরনের লক্ষ্য নিয়ে কাজ করা অবশ্যই এটা প্রশংসার দাবিদার। তবে এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ কূটনীতি কিভাবে চলবে সেটাও আমার মনে হয় যে সরকারের বিবেচনায় থাকা উচিত। আমরা জানি যে খুব অল্প সময়ের মধ্যেই, আর এক মাসও বাকি নেই, আর জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী যদি জাতীয় নির্বাচন হয় তখন কিন্তু আবার নতুন সরকার দায়িত্বে আসবে। তো এই সরকার এরকম একটি সিদ্ধান্ত নিলে সেটি নতুন সরকার কিভাবে সেটি মেনটেন করবে আন্তর্জাতিকভাবে সেটিও একটি গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড় করার চেষ্টা করে যাচ্ছে, সম্পর্কটি আরও অনেক বেশি উষ্ণ করার চেষ্টা করে যাচ্ছে। এটা যাচ্ছে সরকার আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনাতেই আমার মনে হয়। আর জোট হতে পারে, জোট অবশ্যই হতে পারে, তবে যে কোনো একটি জোট এটা আমার মতে রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করে তাদের দ্বারা এ ধরনের সিদ্ধান্ত আসাটা আমি মনে করি যে অধিক গ্রহণযোগ্য। একটি অনির্বাচিত সরকার যদিও তাদের সমর্থন রয়েছে, জনগণের সমর্থন রয়েছে, যেই প্রেক্ষিতেই তারা দায়িত্ব গ্রহণ করুক না কেন, তাদের আন্তর্জাতিক বিষয়ে যে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া, জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া, এটা রাজনৈতিক দল হিসেবে যখন নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাদের সিদ্ধান্ত নেওয়া দুটি একরকম বিষয় না। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা একই, কিন্তু রাষ্ট্রের প্রেক্ষাপটে রাষ্ট্রের যে কূটনীতি তার সাথে এটা আসলে খুব একটা মনে হয় না যে গ্রহণযোগ্য। তবে যদি এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হয়ে থাকে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন হয়, আমাদের দেশে যদি বিনিয়োগ বৃদ্ধি পায়, আমাদের দেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা জানি যে আমাদের যে সবচেয়ে বড় রপ্তানি আয়ের ক্ষেত্র সেটা হচ্ছে গার্মেন্টস, সেই গার্মেন্টসের অর্ডার অনেকটাই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল অধিকাংশটাই। তো সেসব ক্ষেত্র বিবেচনায় যদি হয়ে থাকে তাহলে খুব ভালো সেটা। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে গাজার উপরে যে হত্যাকাণ্ড হয়েছে, গাজার মানুষের উপরে যে হত্যাকাণ্ড হয়েছে, যে নির্বিচার মানুষ হত্যা হয়েছে, সেটাও কিন্তু হিউম্যান রাইটসের পরিপন্থী ছিল। তো এগুলো নিয়ে কিন্তু অনেক হিউম্যান রাইটস যে সংস্থাগুলো আছে আন্তর্জাতিক, তাদের কিন্তু এগুলো নিয়ে নানা ধরনের সমালোচনা ছিল। এবং এ ধরনের একটি ক্ষেত্রে জোট হওয়াটা এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার, কতটা সমীচীন, কতটা গ্রহণযোগ্য তা নিয়ে ভাবনা চিন্তার বিষয় কিন্তু থেকেই যায়। তো সবাইকে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।